দেখুন কিভাবে ইলেকট্রিসিটি বিলগুলোকে চুরি করা হচ্ছে। মানে সমস্ত কিছুর দাম বেড়ে যাচ্ছে। এখানটাতে দেখা যাচ্ছে কি যে আগে ছিল বিলের ডিটেলগুলো পরপরভাবে দেওয়া থাকতো, কিন্তু নতুন যে বিলটা আসা হলো, বিলটা আজকে এসছে। তো এখানটায় দেখা যাচ্ছে যে কারেন্ট যে চার্জ, এনার্জি চার্জ যেগুলো, যে স্ল্যাবগুলো বাড়ানো হয়েছে সেইগুলোকে একদম পুরোটা অমিট করে দেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে এই যে পুরো জায়গাটা, যে ফার্স্ট স্ল্যাবটা কত ছিল 102 ইউনিটে 5 টাকা 4 পয়সা, সেকেন্ড যে স্ল্যাব 78 ইউনিট সেটা 6 টাকা 33 পয়সা, থার্ড যে স্ল্যাবটা ছিল 120 ইউনিটের সেখানে হবে 7 টাকা 12 পয়সা, আর পরে ছিল 43 ইউনিট নেক্সট, সেটা 7 টাকা 52 পয়সা। এরকমভাবে স্ল্যাবগুলো বাড়তো। তো আমরা কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি যে যেখানে ইলেকট্রিক বিলে কিভাবে স্ল্যাবগুলোকে কমিয়ে দেওয়া হয়েছে, রেটগুলোকে বাড়িয়ে দেওয়া হয়েছে, সেই বিষয় নিয়ে সেই ভদ্রলোক কিন্তু নেট মাধ্যমে কিন্তু জানিয়েছিল। তো আজকে যেহেতু আমার বাড়িতে বিলটা আসলো, তো সেখানে আগের মাসের বিল আর এই মাসের বিলের মধ্যে যে পার্থক্য সেটা কি পুরোপুরি পরপর দেখা যাচ্ছে। যে এখান থেকে বিল ডিটেল আছে, পরের ডান দিকে এখানেও যেমন বিল ডিটেল আছে, এখানেও আছে, গেল পরের এখানে জায়গাটাতে আছে, তো এখানে দেখা যাচ্ছে নিচে আছে। তো কি দাঁড়াচ্ছে যে এই নতুন বিলে এই কিন্তু এনার্জি ডিটেল, এই যে যে জায়গাটা, এটা কিন্তু পুরোটা অমিট। কারণ এই যে জায়গাটা, এই মাঝের জায়গাটাতে এই অংশটা থাকার কথা, এখানে সম্পূর্ণ রেটগুলো দেওয়া থাকে, কত স্ল্যাবের কত ইউনিটের কতটা বিল, ঠিক আছে, তার রেটগুলো পুরোটা বেঁধে দেওয়া থাকে। কিন্তু যেহেতু ওই ভিডিওতে ওই ভদ্রলোক এই জিনিসটা দেখিয়ে দিয়েছে লোকের কাছে, লোকের বা জনগণের কাছে সেটা প্রকাশ পেয়েছে, সেই কারণে নতুন বিল যেটা আজকে এসেছে সেখানে দেখা যাচ্ছে কি সেই পুরো স্ল্যাবটাকেই অমিট করে দেওয়া হয়েছে। কেন? যেন জনগণ দেখতেই না পারে, বুঝতে না পারে। কারণ এই যে এটা যদি দেখে তাহলে কি আগের বিলের সাথে তো মিলাতে পারবে। তো সেই কারণে এরা কি করেছে, পুরোটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। যে এখানে আর নতুন বিলটা যে দেখতে পাচ্ছে, এখানে কিন্তু আর কোনো রকমের দেখা যাচ্ছে, যে দেখো যে এখানে কোনো রকমের কিন্তু এই রেটগুলো কিন্তু স্ল্যাবগুলো কি কত টাকা, কত ইউনিটের কত স্ল্যাব, তার রেট কত, সেগুলো কিন্তু কিচ্ছু নেই। এখানে আর একটা জিনিস যেটা চোখে পড়লো আমার, সেটা এই জায়গাটাতে যে মিটারের রেন্ট 30 টাকা। তো মিটারের রেন্ট এটা এখনো পর্যন্ত আমার জানা ছিল না, কিন্তু আমার হঠাৎ করে আজকে জিনিসটা চোখে পড়লো যে আমরা তো মিটারটা কিনে নিয়েছি। এই যে মিটার রেন্ট এখানে 30 টাকা, যে মিটার তো আমরা কিনে নিয়েছি, তাহলে কিসের জন্য মিটার আবার ভাড়া দেবো? মানে মিটারের ভাড়া দিতে হচ্ছে আমাদেরকে 30 টাকা করে মাসে, বা কোনো কোনো মিটারে আবার সেটা 90 টাকা পর্যন্ত আছে। তো এই মিটারে আমাদের দেখা যাচ্ছে 30 টাকা ভাড়া। তো সেটা কিসের জন্য? তো এই জিনিসগুলো কিন্তু যে সমস্তভাবেই এই যে ইলেকট্রিসিটি যে বিলের যে অফিস, তারা কিন্তু জনগণকে এক প্রকার ঠকাচ্ছে। তো এই জিনিসগুলোকে কিন্তু লোকের মধ্যে কিন্তু ছড়াতে হবে, না হলে অসুবিধা। কারণ এরকমভাবে প্রতিদিনের পর দিন যদি বিলগুলোকে এরকমভাবে বাড়ানো হয়, তাহলে তো সমস্যায় দেখা দেবে। কারণ এখানে আজকে রেট বাড়ানোর পর একজন সেটা সবার সামনে তুলে ধরেছে, তো তারপরে দেখা যাচ্ছে কি সেই চার্টের মধ্যে সেই পুরো স্ল্যাবগুলোর যে উল্লেখ থাকে সেটাকে নাই করে দেওয়া হয়েছে। তো এরকমভাবে যদি চলতে দেওয়া থাকে তাহলে কিন্তু দেখা যাবে কিন্তু ভবিষ্যতে কিন্তু আরও খারাপ অবস্থা আসতে চলেছে।